দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, প্রায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে, সেই বিষয়টি নিয়ে জানাবেন। এখনকার বাজার পরিস্থিতি কেমন এবং চালের বাজারে বেশ অস্থির, সেই বিষয়টি নিয়েও জানাবেন। এই মুহূর্তে আসলে মহাখালী কাঁচা বাজারে যে চালের আড়তটি রয়েছে, আমি সেটির সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানকার যে সমস্ত খুচরা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে আমার দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। তারা যেমনটি বলছেন যে আসলে ভরা মৌসুমে এই সময় এসে চালের অতিরিক্ত দামের কোনো কারণ নেই। তারা যাদের কাছ থেকে এই পণ্যগুলো নিয়ে আসেন, বিশেষ করে পাইকাররা, আড়ত কেন্দ্রিক যে ব্যবসা রয়েছে, তারাও কিন্তু আসলে সঠিক উত্তর দিতে পারছে না আসলে কেন দামটা বাড়ছে। মোটা চাল যেটি একদম কম দামের চাল যেটি, সেটি এই মুহূর্তে 60 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সবচেয়ে ভালো যে মিনিকেট চাল, সেটি 80 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি নাজির চাল যে চালটি, সেটি আসলে 92 থেকে 93 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ এটি আসলে সাধারণের নাগালের বাইরে থেকে বিক্রি হচ্ছে। অন্যদিকে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে ওই আসলে সবজির যে বাজার দর, সেটাতে কিন্তু এক ধরনের অস্থিরতা চলছে। আমরা জানি যে বিগত দিনগুলোতে নানা অজুহাতে বন্যা বা অন্যান্য কারণ আসলেই বাজার অস্থির হয়ে যেত। এখনো কিন্তু সেটা একটা স্পষ্ট লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 80 টাকার নিচে আসলে পেঁপে ছাড়া অন্য কোনো সবজি এই মুহূর্তে আমি মহাখালী কাঁচা বাজারে দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি টমেটো বলি, গাজর বলি, বেগুন বলি, এই সবজিগুলো আসলে 150 থেকে 160 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, অর্থাৎ এই সবজিগুলো অনেকটাই সাধারণের নাগালের বাইরে। তবে সবচাইতে বড় যে দুশ্চিন্তার কারণটি আপনি যেমনটি আসলে উল্লেখ করছিলেন যে কাঁচামরিচ, এই মুহূর্তে 280 থেকে 300 টাকা পর্যন্ত সবচেয়ে ভালো কাঁচামরিচ যেগুলো, সেগুলো মহাখালী কাঁচা বাজারে বিক্রি হচ্ছে। যথাযথভাবে আমরা দেখেছি যে বন্যা আসলে কাঁচামরিচের দামটা একটু বাড়ে, পানি উঠলে দামটা বাড়ে, এবারে কিন্তু সেই কারণটাই বলা হচ্ছে। তবে এখানে অনেক ক্রেতা যারা অভিযোগ করেছেন যে অনেক পুরাতন যে কাঁচামরিচগুলো বা স্টকের যে কাঁচামরিচগুলো, সেগুলো কিন্তু তারা অতিরিক্ত দামে বিক্রি করছেন, যেগুলোর মান নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে স্বস্তির খবর বলতে একটাই, সেটা হচ্ছে আমিষ জাতীয় যে পণ্যগুলো, বিশেষ করে ডিম এবং মুরগি, সেখানে খানিকটা স্বস্তি রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 120 টাকায় প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে। অন্যদিকে 160 থেকে 65 টাকা দরে কিন্তু আপনার বিক্রি হচ্ছে ব্রয়লারের যে মুরগিগুলো, সেগুলো। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত উৎসগুলো রয়েছে, বিশেষ করে মাছ, সেখানে খানিকটা স্বস্তি রয়েছে। চাষের যে মাছগুলো, সেগুলো 250 থেকে 450 টাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে দেশি মাছের বেলায় ক্রেতাদের কিন্তু বাড়তি অর্থ গুনতে হচ্ছে। সবকিছু মিলে ক্রেতারা যারা আছেন তারা বলছেন যে রমজান মাসে যেমন একটা স্বস্তি পেয়েছিলেন তারা, যেমন একটা সুখবর ছিল তাদের মধ্যে, একটা স্বস্তি ছিল, সেই স্বস্তিটা যাতে আবারও বাজারে ফিরে আসে, সরকারকে ঠিক যথাযথভাবে বাজার মনিটরিং এর কথা তারা বলছেন। এর পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের যে সমস্ত উপকমিটি কিংবা কমিটিগুলো রয়েছে, ভোক্তা অধিকার রয়েছে, সেই সংস্থাগুলোকে আরেকটু অ্যাক্টিভলি কাজ করার কথা কিন্তু তারা বলছেন। সবকিছু মিলে আমরা দেখলাম যে এই মাসের যে মূল্যস্ফীতির যে ডেটাটা রয়েছে, সেখানেও কিন্তু খানিকটা স্বস্তির আভাস পাওয়া গেছে। প্রায় আপনার 30 মাসেরও বেশি সময় পর পেটি সারিয়ে 8.5% নিচে নেমে এসছে। তবে খাদ্য মূল্যস্ফীতি এখনো কিন্তু সাধারণের নাগালের বাইরে রয়ে গেছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু মানুষজন রীতিমতো যুদ্ধ করছেন এবং তাদের যে আয়, তাদের যে ইনকাম, সেটা নিয়ে চলতে কিন্তু তারা বেশ হিমশিম খাচ্ছেন। সরকারের যে প্রায়োরিটি লিস্টগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা বারবার বলেছেন যে এভাবে যদি বাজার চলে তাহলে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকবে সেটি আসলে কমিয়ে আনার একটা কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়েছেন। দেখা যাক সেটা আসলে কতটা কার্যকর হয়। তবে সামনের দিনগুলোতে যদি বাজার নিয়ন্ত্রণে না আসে, খেটে খাওয়া মানুষজন যারা রয়েছেন, বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে মানুষজন রয়েছেন, তারা কিন্তু আরও বিপাকে পড়তে পারেন। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, জয়ী, আমরা দেখেছি যে রমজান আসলে যখন আমরা সয়াবিন তেল বা অন্যান্য যে তেলগুলো রয়েছে, সেগুলোর বাজারে একটা উল্লম্ফন দেখতাম। তবে দীর্ঘদিন ধরে কিন্তু এখানে একটা স্থিতিশীল অবস্থা আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি পেঁয়াজ এবং আলু, এখানে কিন্তু খানিকটা স্বস্তি রয়েছে। অস্বস্তির যেই জায়গাগুলো, সেগুলো কিন্তু এখন সবজি কেন্দ্রিক, কাঁচা বাজার কেন্দ্রিক। এই জায়গাগুলো যদি আসলে দূর করা যায়, তাহলে সরকার এবং অন্তর্বর্তী সরকারের যে লক্ষ্য এবং অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যেভাবে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্টগুলো খানিকটা হলেও পূর্ণ হতে পারে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখানকার যে সমস্ত ক্রেতা সাধারণ রয়েছেন, বিশেষ করে মহাখালী কাঁচা বাজারে কিংবা আশপাশ থেকে যারা রয়েছেন, এখানে একটা এলিট গ্রুপ অফ পিপল কিন্তু আসলে এখানে কেনাকাটা করেন। বিশেষ করে দিক দিয়ে আর্মির যে ক্যাম্পগুলো রয়েছে কিংবা এখানে যে সমস্ত মানুষজন বসবাস করেন, তারাও কিন্তু এখন খানিকটা হাঁপিয়ে উঠেছেন। তারা বলছেন আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ যে মানুষজন রয়েছেন তাদের আসলে কি অবস্থা হবে। অতি জরুরিভাবে সরকারকে এই বাজার নিয়ন্ত্রণের দিকে তারা মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।